এতটি অর্থ করে জমিনটা বন্ডি যে কাটো এটি তো গড়তে দিবার শক্তি হইতো না। ধান ভালো তো কৃষক ভালো, গ্রাম বাংলার এই চিরচেনা কথাটাই যেন এখন উল্টো হয়ে যাচ্ছে। চোখের সামনে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে ভেঙে পড়ছে কৃষকের স্বপ্ন। হঠাৎ করে বড় মৌসুমে ধানে দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ। শীষ বের হওয়ার সময় আঘাত হানছে এই রোগ, ফলে ধান পূর্ণ হওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে। এতে করে বড় ধরনের ফসলহানির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই রোগ। আমি একজন কৃষক, আমার 5 কানি জমি এই ব্রাশ রোগে না কি রোগে দইরা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে গা। আমি এই জমিটির মধ্যে মনে করেন যে 110 থেকে 15 মণ ধান পাইতাম প্রতি বছরে। এই বছর মনে করেন যে সর্বোচ্চ আমি 10 মণ ধান পাবো কিনা পাবো সন্দেহ আছে। কৃষকদের অনেকেই বলছেন, ঠিক যখন ধান ঘরে তোলার আশা, তখনই এমন রোগ দেখা দেওয়ায় বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। নিজেদের উদ্যোগে কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। ওষুধ দিছি, যার পরে অষ্টাশি গেছে কথা ওই মেয়েটা বা এটা তো মাসে আগে ওই সব দিন ওষুধ দেওয়া হয়েছে। ধানের উপরে নির্ভর করে তাদের সংসার, ধার দেনা পরিশোধ সবকিছু। তাই এই ক্ষতি হলে শুধু জমির ফসলই নয়, পুরো পরিবারের জীবিকাই হুমকির মুখে পড়বে। এতগুলা পয়সা খরচ করে জমিনটা করছি, কালকা দেখলাম একরকম আজকে আরেক রকম। এতটি খরচ করে জমিনটা বন্ডি যে কাটো এটি তো গড়তে দিবার শক্তি হইতো না। কৃষি বিভাগ জানিয়েছেন, পুরনো জাতের ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এ ধরনের রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। কিছু কৃষক স্প্রে করতে বিলম্ব করছে, সেক্ষেত্রে নেক ব্লাস্টের কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন এখনই নেক ব্লাস্ট প্রতিরোধে দ্বিতীয় যে ডোজের কীটনাশক দেওয়া দরকার, এটা এখনই উপযুক্ত সময়। আমরা আশা করি আমাদের কৃষকরা আমাদের মাধ্যমে উদ্বুদ্ধ হবে এবং এই উপজেলা নেক ব্লাস্ট মুক্ত থাকবে। সব মিলিয়ে সময় মতো সঠিক পরামর্শ আর সহায়তা না পেলে এই রোগ শুধু ধান ক্ষেত নয়, কৃষকের জীবন জীবিকাতেও বড় প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, RTV।